নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা একটা খুবই সহজ রেসিপি, কম সময়ের মধ্যে তৈরি করা যেতে পারে সেরকম একটা রেসিপি আপনাদের করে দেখাবো। আমরা আজকে নিরামিষ ঢেঁড়সের পাতুরি বানিয়ে দেখাবো। রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আর সাথে পটল ভাজা করব, সেই জন্য পটলগুলো এই যে দেখুন এরকম ভাবে কেটে নিয়েছি। একটু অন্যরকম ভাবে আজকে পটলটা ভাজা করব। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি কিভাবে কেটেছি। এই যে এরকম ভাবে কেটে নেব, দুই সাইড এরকম ভাবে কেটে নেব। প্রথমে অনেক রকম ভাবে তো ভাজা খেয়েছেন, একদিন এরকম ভাবে খেয়ে দেখবেন। এই পিঠ হয়ে গেছে, এবার এই পাশটা কাটবো। দুপাশ এই যে কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে এই পটলের ছালটা ফেলিয়ে দেবো এরকম ভাবে। এই যে এই পাশে ঢেঁড়সের পাতুরি বানানোর জন্য আমি ঢেঁড়সটা মেখে নেব। বেসন, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হালকা জল নিয়ে বেসনটা মাখিয়ে নেবো ভালো করে। বেসনটা দিয়েছি ঢেঁড়সটা মুচমুচে থাকার জন্য। এটা মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেবো। ঢেঁড়সটা মেখে রেখে দিয়েছি, সেই ফাঁকে আমি পটলটা ভেজে নেব। লবণ, হলুদ, স্বাদ মতন চিনি, আপনারা চাইলে না দিতেও পারেন। এবার এই পটলগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে আমি সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখাচ্ছে পটলগুলো। আজকের অন্যরকম ভাবে পটলগুলো কাটা হয়েছে, দেখুন ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এইভাবে ভাজা করলে দেখতেও দারুণ লাগে আর খেতেও অসাধারণ হয়। আপনারাও বাড়িতে এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন। এরকম এক ধরনের মিষ্টি পাওয়া যায় না দোকানে, এরকম দেখতে মিষ্টি। পটলগুলো ভেজে নিয়েছি, পটল ভাজার তেলে ঢেঁড়সগুলো ভেজে নেব। অর্ধেক সেদ্ধ হওয়া অবধি ভেজে তুলে নেব। ঢেঁড়সগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তেলে এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব।
মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো ওর মধ্যে। কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারা ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে পারেন, খুব সুন্দর লাগে। আমাদের আজকের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।